আসসালামু আলাইকুম। তো কালকে কিন্তু আমরা এই মাসার মধ্যে ৩ টা ওয়াল প্লাস্টার করছি। তো এই ওয়ালটা কিন্তু প্লাস্টার করতে পারিনি। তার আগে কিন্তু সময় শেষ হয়ে গেছিল। আমরা ছুটি করছিলাম। তো আজকে সকালবেলা এসে কিন্তু অলরেডি কিন্তু কাজ শুরু করে দিয়েছি। তো এই ওয়ালটার কাজ কিন্তু কমপ্লিট করব। এরপর হচ্ছে যে মাসা ভেঙে কিন্তু নিচে মাসা দিয়ে কিন্তু নিচেও প্লাস্টার করব আমরা আজকে ইনশাআল্লাহ। বর্তমানে কিন্তু আমার সাথে রয়েছে ২ টা হেল্পার। তো একটু পরে কিন্তু একটা হেল্পার চলে যাবে অন্য কাজে। কন্ট্রাক্টর কিছুক্ষণ আগে বলল যে অন্য কাজে যেতে হবে একটা হেল্পার। তার কারণ হচ্ছে বাইরে থেকে আমাদের এখানে অনেক লেবার কাজ করতে আসে। তো ওই লেবারগুলো কিন্তু আজকে কেউ কাজে আসেনি। যে কারণে আমাদের এখানে লেবার নিয়ে একটু টানাটানি চলতেছে। তো মসলা তৈরি করার পরে কিছুক্ষণ মসলা দেওয়ার পরে কিন্তু আমার একটা হেল্পার চলে গেল অন্য কাজে। তো এখন আমি এবং আমার মামা কিন্তু কাজ করবো এই জায়গায়। উনি কিন্তু সম্পর্কে আমার মামা হয়, আমার হেল্পার আমার মামা হয়। তো তিনি এখন উপরে গিয়ে হচ্ছে যে আমাকে মশলা দিতেছে। তো আমি এখন মশলা চাপাচ্ছি। একটু আগে কিন্তু আমার হুডিটা খুলে রাখলাম, তার কারণ হচ্ছে ভাই আমার অনেক গরম লাগতেছে, আমার শরীর পুরো ঘেমে গেছে। আপনাদের হয়তো বা বিশ্বাস নাও হইতে পারে যে ভাই এই শীতের মধ্যে তোমার শরীর ঘামে কিভাবে। ভাই এই কাজ যারা করে তারাই হয়তো বা জানে যে মশলা চাপাইতে গেলে কি পরিমাণে গরম লাগে। তাছাড়া আমি একা মিস্ত্রির কাজ করতেছি, কত বড় ওয়ালের মধ্যে উড়াদুরা কাজ করতেছে, উড়াদুরা মশলা চাপাচ্ছে, যে কারণে আমার শরীর একদমই ঘেমে গেছিল। এই কারণে আমার হুডিটা খুলে রাখছে। আমার মন চাইতেছে আমার গায়ে যেটা আছে শার্ট ওইটাও খুলে ফেলি। গরম লাগার আরেকটা কারণ হচ্ছে যে আমার পিছে কিন্তু একটা হ্যালোজিন লাগা আছে। তো হ্যালোজিনটা মোটামুটি অনেক পাওয়ারফুল, যে কারণে আমার গরম একটু বেশি লাগতেছে। আমার ওয়ালের মধ্যে কিন্তু মশলা চাপার পরে কিন্তু আমি আমার মামাকেও কিন্তু নিচে নামাই নেই। তার কারণ হচ্ছে তাকে কিন্তু কাজ শিখাইতে হবে, যে কারণে আমি পাট্টা মারতেছি। মামাকে ভালো করে দেখা যাচ্ছে কিভাবে পাট্টা মারতে হবে। এরপর হচ্ছে যে প্রথম যে পাট্টাটা মারতে হবে তাকে কিন্তু দিলাম যে মামা আপনি পাট্টা মারেন, পাট্টা মারা শেখেন। এরপর হচ্ছে যে সুন্দর করে আমি লাস্ট একটা পাট্টা মেরে নিলাম এবং ভালো করে কিন্তু এখন খোঁজ ধরাইতেছি। খোঁজ ধরার পরেই কিন্তু ভালো করে পাট্টা মারবো। এরপর হচ্ছে যে রূপসা মারবো। যারা রাজমিস্ত্রি ভাইরা আছে তাদেরকে বলি, তোমরা যদি কেউ ভিডিওটা দেখে থাকো, যে হেল্পার যে আছে আমাদের তাকে একটু চান্স দিবে। তারা কাজ না শিখলে তো হবে না, তাদেরকে কাজ শিখাইতে হবে। কাজ শিখাইলেই কিন্তু তোমাদেরই লাভ। যেমন ধরেন যে আমাকে এটা কিন্তু পাট্টা মারতে প্লাস ফিনিশিং দিতে, মশলা চাপাইতে চাপতে গেলে মানে অনেক সময় লাগবে। আমি যে আমার হেল্পারকে শিখাইছি কাজগুলো, তিনি কিন্তু আমার সাথে কাজ করতেছে, আমার কিন্তু অনেক সময়টা বেঁচে যাচ্ছে। তো আমি একটু আরাম পাইতেছি এই কাজে। অনেক মিস্ত্রি আছে তাদের হেল্পারকে কিন্তু ঠিকমতো কন্নিও ধরতে দেয় না, কিন্তু ভাই আমি এরকম না। আমি হেল্পারকে সাহস দিয়ে যে তোমার কাজ করো, সমস্যা নাই, ভুল হইব সমস্যা নেই, আমি তো আছি ঠিক করার জন্য। একটা সিনিয়র হেল্পার তৈরি করে সেই হেল্পার যদি সাথে নিয়ে কাজ করো, কত যে একটা আরাম পাওয়া যায় কাজে, তোমরা হয়তো বা জানো না। যে কাজ করে সেই জানে যে একটা সিনিয়র হেল্পার সাথে থাকলে কত পরিমাণে কাজে আরাম পাওয়া যায়। এই যে আমি এই ওয়ালের মধ্যে গ্যাটিং দিলাম, এরপর হচ্ছে যে মশলা অনেকগুলা কিন্তু উপরে তুলে নিয়েছি। তো এখন আমার সাথে কিন্তু আমার হেল্পার কিন্তু মশলা চাপাইতেছে। তো এটা অনেক সুবিধা পাইতেছি, প্লাস অনেক সময়ও বেঁচে যাচ্ছে আমার। তো তিনি কাজ করলে তো আমারই অনেক উপকার হয়, আমারও অনেক লাভ হয়, তাড়াতাড়ি কাজটা হয়, প্লাস কন্ট্রাক্টরের কাছেও তো অনেক প্রশংসিত হয় যে কাজ অনেক বেশি করে। তো হেল্পারের কাজ শিখাইবেন, প্লাস হেল্পারদের দিয়েও কিন্তু কাজ করাইবেন, প্লাস হেল্পারদের কিন্তু সাহস বাড়াই দিবেন। সমস্যা কি ভাই, কাজ শিখলে তো আপনারই লাভ। এমনও সময় গেছে আমি হাফ বেলা কাজ করছি এবং হাফ বেলা আমি কোনো কাজই করিনি, হেল্পারের বাজাই দিছি, হেল্পার কাজ করতেছে, তার ইচ্ছা মতন কাজ করতেছে। ভুল হইলে আমি দেখাই দিই যে এটা ভুল হচ্ছে, তুমি এইভাবে ঠিক করে করো। আমি অনেক সুবিধা ভাই। ভাই এই কারণে আমি হেল্পারের কাজ শিখাই। যে কোনো হেল্পার আমার সাথে দিলেই মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে টুকটাক যে কাজগুলো থাকে সবগুলো কিন্তু কাজ তারা শিখাই দেয়, যে এইভাবে করতে হবে। কাজ করলে আমার অনেক সুবিধা হয়, এই কারণে আমি কাজ শিখাই। যাই হোক ভাই, যার যেরকম মেন্টালিটি সে সেভাবেই চলে। আমার ওরকম মেন্টালিটি হয় না। তো আমাদের কাজ কিন্তু মোটামুটি কিলের দিকে এসে পড়ছে। তো নিচের মাসার কিন্তু আমি 2টা ওয়াল কমপ্লিট করে ফেলছি, উপরে একটা, নিচের 2টা ওয়াল। তো 3টা ওয়ালের প্লাসটা কিন্তু কমপ্লিট করে ফেলছি। তো এখন বালু তুলতে হবে, অনেক বালু উপরে তুলে রাখবো। তো আমি যে নিচে 2টা ওয়ালের যে বালুগুলো, সেই বালু কিন্তু আমার মনির বাবা যে আছে তার কাছ থেকে কিন্তু নিচ্ছি। তো তাকে কিন্তু এখন বালু তুলে দিতে হবে আমার।